নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি লাইভ উইথ মৌ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে সারাদিন কী করছি না করছি সেই সব কিছু শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এখন বাজে সকাল 6টা। তো দেখেই বুঝতে পারছেন আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। তো সকাল থেকে আজকে বিকাল পর্যন্ত এবং রাত্রি পর্যন্ত কী কী করলাম, কোথায় গেলাম, সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। স্কিপ না করে শেষ করুন। দিনের পর দিন এত বাজে হ্যাবিট হয়ে যাচ্ছে কি আর বলবো। মোবাইলের চক্করে পড়ে রাতে ঘুমোতে দেরি হয়ে যায়, তারপর আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে খুবই বিরক্ত লাগে, ঘুম ভাঙতেই যায় না। কিন্তু না উঠে তো উপায় নেই, বরের ডিউটি আছে, রান্না বান্না করতে হবে, তাই ইচ্ছে না হলেও সকালে উঠতেই হয়। তো উঠেই শুরু হয়ে গেল সকালের কাজকর্ম। ঘর বাড়িটা একটু ভালো করে ঝাঁট দিলাম, আর বর ওদিকে গিয়েছে ডাস্টবিন বালতিটা ফেলে দিয়ে আসতে। তো রাতের দিকে এঁটো বাসনগুলো আমি আগে থেকে ধুয়ে রেখে দিই বলে সকালে উঠে আমার একটা কাজ কম করতে হয়। তো এটা একটা খুবই ভালো। তো তারপর বর চলে গেছে বাজারে, আমি এখন সকালবেলা কাজকর্ম সারার পর স্নান টান সেরে নিয়েছি। আর এখন চলে এলাম ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিলাম, তারপর বাকি কাজকর্ম করব। আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। প্রায় 10 দিন মতো শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ থাকার জন্য হসপিটালে যাওয়া আসা দেখাশোনা করার জন্য বরের ডিউটিটা বন্ধ ছিল। আর তখন ওই সব দিনগুলোতে এরকম ঘুম থেকে উঠে রান্নাবান্না করার ঝামেলাটা ছিল না। কিন্তু এখন শুরু হলো, কি আর করা যাবে, ডিউটি তো করতেই হবে, নাহলে আমরা খাবো কি। তো এখন আমি স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে ধূপ দিয়ে চলে আসছি। আর এখন বসে গেছি চুলটা একটু শুকনো করতে। আমার আবার ঠান্ডা লাগার সমস্যা আছে, তো এই ভিজা চুলে যদি আমি সারাদিন থেকে যাই এ তো শুকনো হবে না, তো মাথার মধ্যে থেকেই শুকিয়ে যাবে। তো এই থেকে আমার আবার সমস্যা শুরু হয়ে যাবে। তাই আমি এখন বসে গেছি চুলটা একটু শুকোতে। আর এই হেয়ার ড্রায়ারটা আমাকে দিয়েছিল আমার বিয়েতে আমার একটা বান্ধবী, এতদিন বাড়িতেই ছিল। তো এখন ভাবলাম যে সমস্যা যখন হচ্ছে নিয়েই যাই, ওখানে গিয়েই আমি ইউজ করি, বাড়িতে তো কেউ ইউজ করবে না। তো এই দেখুন আমি এখন চিরুনি করতে বসে গেছি, আর আমার মাথা থেকে এখন জলের মতো করে চুল উঠে যাচ্ছে। কি জানি সবারই এইরকম সমস্যা হচ্ছে কি না। তো চুল ওঠার ভয়ে আমি চুলগুলোকে কেটে ছোটো করে দিয়েছি, তারপরে দেখলাম চুল উঠেই যাচ্ছে। কি আর করবো, যতদিন থাকে ততদিন পর্যন্ত এভাবেই চলতে থাকুক। আর এখন আমি চলে আসছি এই জামা কাপড়গুলো একটু রোদে মিলে দিতে। এই জামা কাপড়গুলো আমি প্রায় 2 দিন আগে ধুয়ে মিলেছিলাম, কিন্তু এত বৃষ্টি যে শুকোনোর সুযোগ হয়নি। তো আজকে দেখলাম সকাল থেকে একটু মোটামুটি ভালো রোদটা বেরিয়েছে, তাই ভাবলাম রান্নাবান্না বসানোর আগে জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই, যতটা সম্ভব যদি একটু শুকিয়ে যায় তাহলে তো ভালো। তো সেই মতো আমি রোদে দিয়ে দিলাম। আর একটা কথা এখন শেয়ার করি, কালকে বিকেলবেলা আমার শ্বশুরমশাই বাড়ি চলে গিয়েছে, তো কালকে ভিডিওটিতে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম শেয়ার করে দিই। তো আমার বর বাড়ি গিয়েছিল বাবাকে দিয়ে আসতে, আর ওরা বেরিয়ে যাওয়ার সময় কিন্তু এরকম বৃষ্টি পড়তেছিল, সারাদিন বৃষ্টি ছিল, তো বেরিয়ে যাওয়ার সময়ও বৃষ্টি ছিল, এই জন্য ছাতা মাথায় দিয়ে এখন দুজনে যাচ্ছে। আর আমার শরীরটা ভালো ছিল না, কালকে তো বলেছিলাম, তো শরীরটা ভালো ছিল না বলে আমি আর গেলাম না। তো বাবাই একা গিয়েছিল আর আমার বর গিয়ে দিয়ে আসছে। আর এদিকে এখন আমার বর বাজার থেকে চলে আসছে, চলে আসার পর ও এখন আজকে টিফিন করছে। এইরকম ব্রেকফাস্ট খেতেও কিন্তু খুবই পছন্দই করে, কিন্তু আমাদের সম্ভব হয়ে ওঠে না। তো আমি থাকি, তো আমি আবার এরকম খেতে পছন্দ করি না দেখে ও খায় না। ও বলছে দুজন থাকি তো একজন আলাদা খাবে আরেকজন আলাদা খাবে, তার থেকে যা খাবো একই রকম খাবো। তো আজকে হঠাৎ করে মনে হলো যে এইরকম ব্রেকফাস্ট করবে, তার জন্য আমি কালকে রাত থেকেই ওই জন্য মুগ ছোলা ভিজে রেখেছিলাম। আর এখন ও বাজার থেকে এসে এখন নিজেই বানিয়ে নিচ্ছে ওর ব্রেকফাস্ট। এটা ও নিজেই বানায়, আমি ওকে বানিয়ে দিই না, বানিয়ে নিচ্ছে, এটা খাবে। খাওয়া দাওয়া করে ও আবার স্নান করবে, ফ্রেশ হবে, তারপর আবার ডিউটির জন্য বেরিয়ে যাবে। বেশ কয়েকদিন ডিউটিটা অফ ছিল, তো অন্যরকম অভ্যাস হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার ডিউটি শুরু হয়ে গিয়েছে, তাই যেতে মন চায় না, তা সত্ত্বেও যেতে হবে। তো এখন ও রেডি হচ্ছে, খেয়ে দিয়ে স্নান টান করে ফ্রেশ হবে। আর এদিকে আমি এখন চলে আসছি রান্না বান্না করতে। আজকে বানাচ্ছি ওই টমেটো এবং পেঁয়াজ দিয়ে একটু মুসুরের ডাল বানাচ্ছি, আর মাছের একটা রেসিপি বানাবো। এই মাছটা হচ্ছে আমার খুব পছন্দের, এখানে আসার পর 2-1বার খেয়েছি, কিন্তু আর খাওয়া সম্ভব হয়নি। বেশিরভাগই আমরা ঝোলের মাছ আনি, তো ঝোলের মাছ দিয়ে খাওয়া হয়ে যায়। কিন্তু আজকে আমি বললাম যে ঝোলের মাছটা এনো না, এই মাছটা এনো। এই মাছটা কিন্তু আমি বিয়ের আগে কখনো খাইনি,
বিয়ের পর যখন শ্বশুরবাড়ি আসি তখন শ্বশুরবাড়িতেই প্রথম খেয়েছিলাম, আর খেতে আমার তো খুবই ভালো লাগে, বলার কথা নয়, এত সুন্দর। তো ও বাজার থেকে কেটে কুটে নিয়ে চলে আসছে। তো এখন আমি ওই মাছটাকে সব কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, তারপর রান্না বসিয়ে দেবো। এখন ঘড়িতে কিন্তু বাজছে 7:30 মতো। তো আশেপাশের বাড়িতে কিন্তু সকালের ব্রেকফাস্ট বানানো চলছে, কিন্তু এখন আমার বাড়িতে হচ্ছে রান্না, দুপুরের রান্না। আগে থেকে রান্না করার একটাই কারণ আমার বর ডিউটিতে যাবে 10টার সময়, তো ও খাবার নিয়ে চলে যায়, কারণ ওর ডিউটি কখন কোথায় থাকে তো ঠিক নেই, তাই ওর ডিউটি যাওয়ার সময় খাবারটা নিয়ে চলে যায়। এতে আমার বরঞ্চ সুবিধাই হয়, তার জন্য রান্না করে দিচ্ছি। কষ্ট হচ্ছে সকাল সকাল উঠে স্নান করে রান্না করা, কিন্তু কি করব, না করলে আবার ওকে আবার কোথায় বাইরে খাবার খুঁজতে হবে, তার থেকে আমি একটু কষ্ট করে রান্নাই করে দিলাম। এক এক করে সব রান্না কমপ্লিট করার পর আমি এখন বাসনপত্রগুলো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে আমার বর গিয়েছে স্নান করতে, তো স্নান করে এসে একটু ফ্রেশ হয়ে তারপর ডিউটির জন্য বেরিয়ে যাবে। আবার বাড়ি কখন ফিরবে তার ঠিক নেই, রাত্রি 10টা হতে পারে, 12টাও হতে পারে, আবার যদি খুব ভালো দিন যায় তাহলে হয়তো 8টার সময় বাড়ি চলে আসতে পারে। তো চলে গেছে, আমি ওর খাবার প্যাক করে দিয়েছি, খাবার নিয়ে ডিউটি চলে গেছে। তারপর আমি এখন এক এক করে বাড়ির সমস্ত কাজপত্র একটু গুছিয়ে রেখে দিচ্ছি। সকালবেলা উঠে বিছানাটা ঠিকমতো গুছানো হয়নি, তো এখন ভাবলাম বিছানাটা তুলে রেখে দিই। আর আমাদের বাড়িতে এখন একটা বিছানা নয়, 2টা বিছানা থাকে। তো কারণ বলেছিলাম, যেহেতু আমার শ্বশুরমশাই হসপিটাল থেকে এসে আমার এখানে ছিল, তো সেহেতু 2টা বিছানা করতে হয়েছিল। আমরা যখন প্রথম এখানে এসেছিলাম এই একটা খাটই কিনে রেখেছিলাম, আর পাশে যে খাটটা দেখতে পাচ্ছেন ওটা ছিল আমার বোনের খাট। আমার বোন আমার পাশের সাইডে যে রুমে ভাড়া থাকতো, ও অন্য সাইডে চলে গেছে, তাই আমাকে এই খাটটা দিয়ে গেছে। তো দিয়ে যাওয়ার জন্য সুবিধা হয়ে গিয়েছে। তো ও খাটে এখন আমি বিছানাপত্র বেঁধে রেখে দিয়েছি, আর তোলা হয়নি, ভাবলাম থাক এখানে, তো মাঝে মাঝে শোয়াও হবে, বা বাড়ি থেকে কেউ এলে তাদেরকে এখানে শুইতে দেওয়া যাবে, তার জন্য বিছানাপত্র যেমন ছিল তেমনই রাখা হয়ে গেছে। ওই 2টো বিছানাকে আমি এখন ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো কয়েকটা দিন শ্বশুরমশাই বাড়িতে ছিল আর বরেরও ছুটি ছিল, তো দিনগুলো তখন কীভাবে যে আমাদের কেটে যেত বুঝতেই পারতাম না। সকাল থেকে উঠে রাত শেষ হয়ে যেত, কিন্তু তাও বুঝতে পারতাম না। কিন্তু এখন সবাই যে যার কাজে চলে গিয়েছে, বাবা গেছে বাড়িতে, বর গেছে ডিউটিতে, বাড়িটা পুরো একদম ফাঁকা হয়ে গেছে। সারাদিন এই কাজকর্ম করার পরও যেন দিনটা আর কাটে না, আর মোবাইল দেখেও সময়ও কাটে না। সারাদিনে আর কতই বা মোবাইল দেখা যায় বলুন। যখন শ্বশুরমশাই এখানে এসেছিল তখন আমরা ঠিক করেছিলাম যে এই সামনাসামনি কিছু জায়গা আছে ঘোরার মতো, আর এখানে খুব সুন্দর আরতি হয় বিকেলবেলা, গঙ্গা আরতি, তো বাবাকে দেখতে নিয়ে যাব। কিন্তু ওই কটা দিন এত বৃষ্টি, কি আর বলবো, বৃষ্টির জন্য তো আমরা ঘর থেকে বেরোতেই পারি না। আমাদের বাড়ির সামনে তো জলই জমে যায়, এটা একটা বিশাল সমস্যা, তো সেজন্য আর কোথাও যাওয়া হয়ে যায়নি। এখন বেজে গেছে 1টা, তো তাই আমি ভাত খেয়ে নিচ্ছি। আর ওদিকে বরকে ফোন করেছিলাম, ও বললো ওরও খাওয়া হয়ে গেছে। এখন খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, তারপর বিকালে কি করি এখন দেখা যাক। একা একা তো আর ভালো লাগে না, যদি ইচ্ছা হয় একটু বাইরের দিকে একটু বেরোতে যাব। ঘুমানোর আগে আমি এখন ওই তরকার ডালটা একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, রাত্রেবেলা ভাবছি একটু তরকা রুটি বানাবো। অনেক দিন থেকেই কিনে আনা ছিল, একবার বানিয়েছিলাম আর বাকিটা রয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে এটা বানিয়ে ফেলি। এই 6 ঘন্টা মতো আগে রাখতে হয়, তারপর রান্না করতে হয়, তাই 6 ঘন্টার জন্য ফেলে রেখে দিলাম। আর ঘুম থেকে উঠে খুব বোর লাগছিল, তো ফোন করলাম, ও বললো একটু বাইরের দিকে ঘুরে আসো, তাই বাইরের দিকে এখন একটু ঘুরতে এসেছি। বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাব, গিয়ে আবার সন্ধ্যা দেওয়া আছে, তারপর রাতের খাবার বানানো আছে। বেশ কিছুক্ষণ ঘুরলাম, একা একা ঘুরতে ভালো লাগে না, তাই বাড়ির দিকে রওনা হচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।